রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অনেক বড় নিয়ামত। এক সাহাবী, সহজ সরল সাহাবী, একদিন নবীজিকে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কিয়ামত কোন দিন হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওমা আ'দাত্তা লাহা, যেদিনে হয় হবে, বাকি তোমার প্রস্তুতি কি? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাধ্যমতো নামাজ রোজা যেটুকু পারছি করছি, খুব বেশি নামাজ রোজা করতেছি এমন তো না, বাকি আপনি আল্লাহ এবং আপনাকে মানে আপনি রসুলকে ভীষণ ভালোবাসি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে শুনে নাও, আল মারউ মা'a মান আহাব্বা, যে যাকে ভালোবাসে সে তার সাথেই কিয়ামতের দিন দাঁড়াবে। হযরত আনাস, নবীজির খাদেম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই হাদিসটা বর্ণনা করছেন, এই ঘটনাটা, এই ব্যক্তির কথা এবং উত্তর নবীজি বলছেন। তো তিনি ওই হাদিসের মধ্যে আছে, ইসলাম গ্রহণ করার পরে আমরা সাহাবারা আর কোনো দিন কোনো কথায় নবীজির এত বেশি আনন্দিত হই নাই। সেদিন এই কথা শুনে আমাদের যতটা আনন্দ লাগছে যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পূর্ণ ভালোবাসি আর আশা করছি ওনার সাথে আখিরাতে কিয়ামতে হাসরের ময়দানে একসাথে দাঁড়াবো, যে এই খুশিটাই আমাদের জীবনের সবচেয়ে বড় খুশি, যে ওনার সঙ্গী হব, নবীজির সঙ্গী হইতে পারবো, নবীজির সাথে থাকতে পারবো আসলে। এটা অনেক বড় ভালোবাসা। আমরা মনে করেন হজ উমরার সফরে যাই, এ বছর আমি উমরার সফরে গেছি রমজানের শুরু, এখন আমাদের কাফেলার মধ্যে 101 জন মানুষ উমরায় গেছে আমাদের সাথে, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ হজরতের সাথে। এখন এমন 20 জন মানুষ আছে, 30 জন মানুষ আছে যাদের প্রত্যেকের দাবি যে হুজুর আমনের লগে আমারে সিটটা দিয়ে, আমনের রুমে আমারে দিয়ে। তাহলে এটা তার কাছে একটা আনন্দের বিষয়, যা হুজুরের লগে থাকতে পারতেছে। এক মুমিনের জীবনের সবচেয়ে বড় পাওয়া, আমি আমার রাসূলের সাথে থাকতে পারবো। সুবহানাল্লাহ। আল মারউ মা'a মান আহাব্বা, এজন্য এটা অনেক বড় নিয়ামত। এটা কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট আছে দোস্ত। দুনিয়াতে চুল, চেহারা, লেবাস, পোশাক, আচরণ, চলন বলনে যে যাকে ভালোবাসার প্রকাশ করছে, নিশ্চিত সে কিয়ামতের দিন তাদের সাথেই দাঁড়াবে। তোমাদের এই চুল, চেহারা, বেনামাজি অবস্থা, নারী ছবি, অশ্লীলতার বেহায়াপনা অবস্থায় যদি মৃত্যু হয়, তো এটাও ধরে নাও যে হাসরের ময়দানে যার চেহারা যার মতো ওই বেঈমানদের সাথেই তোমাকে দাঁড়াইতে হবে, ওই মুশরিকদের সাথেই দাঁড়াইতে হবে। আর সেদিন বুঝবে যে তাদের সাথে দাঁড়ানোর পরিণতি কি, তাদের সাথে পরিণতি কি। সৌন্দর্যের তো তেমন কিছুই না দুনিয়াতে। দুনিয়াতে তো আর কেউ তোমার মতো সমবয়সী 2-4টা পাগল ছাগল এ ছাড়া তোমার সৌন্দর্য কেউই উপলব্ধিও করে না, উপভোগও করে না। কোনো আপনি যেই কোনো ছেলে, আব্বা আমি চ্যালেঞ্জ করলাম, তুমি তোমার সুস্থ বিবেক থাকলে তুমি চিন্তা করে একটু ঠান্ডা মাথায় মাথা ঘুরাইয়া দেখো যে তোমরা যারা কাফের মুশরিকদের মতো তোমাদের চুল, চেহারা, সারাদিনের এই উলঙ্গতা, অসভ্যতা, নারী ছবি, মোবাইল, অশ্লীল দৃশ্য, সেজদা নাই, নামাজ নাই, তোমার সমবয়সী 10 জন সর্বোচ্চ 20 জন বন্ধুবান্ধব ছাড়া পৃথিবীর কোনো সুস্থ, স্বাভাবিক, ভদ্র, রুচি সম্পন্ন, বিবেকবান, নামাজি, ইমানদার কোনো মানুষ না তোমাকে নিয়ে ভাবে, না তোমার দিকে দেখে, না তোমার চলা ফেরাতে তার অনুসরণীয় কিছু আছে। হয় তোমারে যদি সুযোগ পাইতো তো থুতু মারত, হয়তো ক্ষমতা নাই অথবা সাহস করতে পারে না। আমার একবার একজনে বলছিল, আমি নিশ্চয়, আমি সবার ব্যাপারে বলি না, আমি ওই লোকটারে দেখছি, তার বস তার সামনে আসছে, আমি বসাই তো, ওই 5 মিনিটের মধ্যে তার বসের মনে 50 বার বলছে, স্যার স্যার, জি জি স্যার স্যার, এটা হবে স্যার স্যার। যখনই সে সরে গেছে, এই লোকটাই তাৎক্ষণিক বলছে, হুজুর মন্ডা চাইছে, 5 হাত একটা লাত্তি দেই।
এই কথাটা কইছে। আমি বললাম আস্তাগফিরুল্লাহ, আপনি এটা কি বললেন? আপনার বস দেখলাম স্যার কইতে কইতে আপনি ফেনা উঠাই লাইলেন, এখন আবার বলেন ফাসাদ লাত্তি দিবেন। বলছি হুজুর আপনি জানেন এটা কাট্টা সুদখোর, এই শব্দটা বলছে কাট্টা সুদখোর, তার পুরোটা শৈল সুদখোর। আহা, বেতন নেই তোমার থেকে, কিন্তু তোমারে কি মনে করে এর চাইতে বড় লাঞ্ছনা আর কি হতে পারে? এর চাইতে বড় অপমান করতে হবে। এই জন্য হয়তো কেউ ক্ষমতার নাই, এখন সাহস করতে পারতেছে না, কিন্তু পাপীকে, নাফরমানকে খোদার কসম যেই কোনো বিবেকবান সুযোগ যদি পাইতো তো থুতুই মারত, ঘৃণাই করত, ঘৃণাই করত। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বর্ণনা করছেন প্রত্যেক গুনাহ মানুষের অন্তরে ঘৃণা তৈরি করে। আমার গুনাহ হোক, আপনাদের গুনাহ হোক, একজন হুজুর, একজন আলেম, একজন ইমামও যদি একবার জীবনে এক বেলা একটা চা দোকানে বৈশা টেলিভিশন দেখছে, পুরা সমাজ বলে ওঠে সি 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 হুজুর, আপনি একটা হুজুর মানুষ হইয়া আপনি কেমনে চা দোকানে বইতেন, আপনি কেমনে টেলিভিশন চান, তাহলে বুঝাই গেল বিবেকবান মানুষের কাছে এটা ঘৃণিত। নাহলে এটা হুজুরের ব্যাপারে বললো কেন? কথা বলেন না, এটা যে অপছন্দনীয়, এটা যদি না হইতো তাহলে হুজুরকে কথা বললো কেন? প্রত্যেকটা মানুষ সৃষ্টিগতভাবে, জন্মগতভাবে নাপাক, গুনাহ, পাপ, অশ্লীলতা, বেহায়াপনা, নোংরামি, দুর্গন্ধ, অসৎ চরিত্রকে প্রতিটা মানুষ তার রক্তের মধ্যেই, তার শিরা উপশিরার মধ্যেই, তার জন্ম লগ্ন থেকেই সৃষ্টিগতভাবেই ঘৃণা করে, ঘৃণা করে, ঘৃণা করে, ঘৃণাই করে। কেউ হয়তো প্রকাশ করতে পারে, কেউ হয়তো কি করতে পারে না, পারে না, এতটুকু, কিন্তু ঘৃণাই তৈরি করে। এটাই সত্য, এটাই বাস্তবতা। তাইলে দোস্ত, কি জীবন, যে জীবনে দুনিয়াতেও তুমি সত্যিকার অর্থে ঘৃণিত, আর আখিরাতে সে তো ঘৃণিত হবেই, সে তো ঘৃণিত হবেই। ওই ভাই, ওই বাইরে গিয়া ভিডিও করেন, এই যে বাইরে গরু ছাগল ভিডিও করেন, আপনাদের মহল্লার ছাগল যেগুলো, ওগুলো ভিডিও করেন। জি, অতএব এটা জরুরি বিষয়। আমি একটা একটা ছেলেকে বলি ভাই, একটা একটা বাবাকে বলি, আমাকে বলি, ওলামায়ে কেরাম আছেন এখানে, আমাদের সবাইকে আমরা বলি উসিকুম ওয়া ইয়া, আপনাদেরকেও বলছি, আমাকেও বলছি, জীবনের মাকসাদ চাই ভাই। দোস্ত, জীবন চেনো তুমি, তোমাকে চেনো, তোমাকে চেনো, উপলব্ধি করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের উপলব্ধিতে ঈমান বসাইছেন। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ নিজে নবীজির একটা একটা সাহাবীর অন্তর পরীক্ষা করে করে, বাছাই করে করে তাকওয়ার জন্য, ঈমানের জন্য, আমলের জন্য, আল্লাহর নবীর আনুগত্যের জন্য, আল্লাহ তাআলার প্রতিটা হুকুম পালনের জন্য পরীক্ষা করে করে নির্ধারণ করে দিয়েছেন, যাচাই করে করে আল্লাহ সিদ্ধান্ত দিয়ে একটা একটা সাহাবীকে আল্লাহ তাআলা বাছাই করে দিয়েছেন। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমানা ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম। আল্লাহ সাহাবাদেরকে বললেন, হে আমার বন্ধুর সাহাবীরা, আজকে যে নামাজ পড়তে তোমাদের ভালো লাগে, আজকে যে নবীকে ভালোবাসতে তোমাদের মন চায়, আজকে যে নবীর জন্য তোমরা নিজেদের জান দিচ্ছ, আজকে যে তোমরা একটা একটা হুকুম পালন করতে গিয়ে তোমরা শত ত্যাগ কষ্টের পরও আমি আল্লাহর হুকুম পালন করছো, এই যোগ্যতা, এই মানসিকতা, এটা আমি আল্লাহ তোমাদের অন্তরে দিয়ে দিয়েছি। ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান, আল্লাহই তোমাদের অন্তরে ঈমানকে প্রিয় বানিয়ে দিয়েছেন। ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ঈমান, তাকওয়া, আমল, বন্দেগী
আল্লাহ তোমাদের অন্তরে সুসজ্জিত করে দিয়েছেন, সাজিয়ে দিয়েছেন। এজন্য মোমেন আল্লাহকে ডাকতেই ভালোবাসে, মোমেন নামাজ পড়তেই ভালোবাসে, মোমেন সেজদা দিতেই ভালোবাসে, মোমেন সাদাকা করতেই ভালোবাসে, মোমেন জিকির করতেই ভালোবাসে, মোমেন হালাল পথে চলতেই ভালোবাসে। ওয়াকাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান উলাইকা হুমুর রাশিদুন। সুবহান আল্লাহ বলেন, আল্লাহ কুফুরি, শিরিক, কবিরা গুনাহ, সমস্ত পাপ, অশ্লীলতা, অসভ্যতা, নাফরমানিকে আল্লাহ তোমাদের অন্তরে অপছন্দনীয় করে দিয়েছেন। এক সাহাবী এক সুতা ভুল হইছে, দৌড়াইয়া নবীজির কাছে আইসা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই ভুলটা করে ফেলেছি, আপনি আমার শাস্তির ব্যবস্থা করে দেন, আমার আখিরাত পবিত্র করে দেন, আখিরাত পবিত্র করে দেন। এক সাহাবী, এক নারী, সুন্দরী নারী, উনি খেজুর বিক্রি করেন, হাদিসে আছে। ওই সুন্দরী নারী খেজুর কিনতে আসছে। নারী যখন খেজুর দেখার জন্য হাত বাড়াইছে, ওই সাহাবীও ওনার সামনে হাত বাড়াইয়া খেজুর দিতে লাগছেন। তো ওই মহিলার হাতে যে খেজুর তুলে দিছেন, এই হাতটা খেজুর তুলতে গিয়ে যেভাবে হোক মনের চাহিদার কারণে ওই হাত চাপ দিয়ে ধরছেন, অর্থাৎ অনেক সুন্দর হাত, এই জন্য উনি মহিলার হাতে মানে খেজুরও দিছেন, একটু শক্ত করে ধরে ফেলছেন হাতটা, শুধু এতটুকু, সাথে সাথে হাত সরাইয়া এই এতটুকু আল্লাহর নবী, ওই ছেলে, এই ওই ভাই তোমার পিছনে উঠায় দাও, উঠায় দাও, হ্যাঁ উঠায় দাও, গাঁট ধরে উঠায় দাও, গাদ্দারি করো কেন বেটা? আমি একজনও ছাড়তে রাজি না বাপ, আমার সাফ কথা, আল্লাহর কুদরত এটা। আমি অনেক কিছু আমার নজরে পড়ে না, কিন্তু মোবাইল আলগি দিলে আমার নজরে পড়ে, এটা আল্লাহর কুদরত। তো ওই সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা অপরাধ করে ফেলছি। ওই নারীকে আমি খেজুর দিতে গিয়ে আমি আমার মনের আবেগে বেখেয়াল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, আমি তার হাতটার মধ্যে একটু চাপ দিয়ে ধরে ফেলছি, আমার তো গুনাহ হয়েছে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে শরীয়তের বিধান কি আমার উপরে, আপনি আমার উপরে আকিম আলাইয়াল হাদ্দা, শরীয়তের কোনো শাস্তি যদি থাকে আমার উপরে সেটা কার্যকর করে দেন, যেন আমার আখিরাত পবিত্র হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খালেস দিলে তওবা করো, আল্লাহ তাআলার ইবাদতে জমে থাকো, তওবার মাধ্যমে আল্লাহ চাইলে মাফ করে দিবেন। আবার আরেক সাহাবী আসছেন, হযরত মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, একেবারে মুসলিম শরীফের হাদিস। আল্লাহ নবীর কাছে আয়েশা বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী কাদ জানাইতু, আমি জিনা করে ফেলেছি, আমি ব্যভিচার করে ফেলেছি, অনেক বড় পাপ হয়ে গেছে, আপনি আমার উপরে শরীয়তের বিধান তাহহিরনি, আমারে পবিত্র করে দেন। নবীজি চেহারা ফিরায় নিছেন, সাহাবী আবার বলছেন 3 বার, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করে দেন, আমি জিনা করেছি। হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী অবাক হয়ে গেছেন, অবাক হয়ে, যুবক শুনো, কোন মুসলমান এই কথা নিজের থেকে আইসা বলার পরেও নবীজি বলছেন, আবিকা জুনুন, ইন্না লিল্লাহ, তুমি কি পাগল হয়ে গেলে? আরে বলে কি, সাহাবাদেরকে বলছে, দেখো তো ও কি পাগল নাকি, কি বলতেছে? মুসলমান জিনা করে, কোন মুমিন মুসলমান ও কোন নারীর সাথে হারাম সম্পর্ক করতে পারে? এটা হইতে পারে? আবিকা জুনুন, আরে তোমার কি পাগলামি, তোমার মাথায় সমস্যা নাকি? সাহাবায়ে কেরাম খবর নিয়ে দেখছেন, না সে পাগল না। আরেক সাহাবী নাকের কাছে, ওনার মুখের কাছে নাক আইনা গন্ধ শুকে দেখছেন, কোনো মদ খাইছে, নেশা করছে, এমন কোনো গন্ধ কয় কিনা, তাহলে হয়তো মাতাল, মানে এই কারণে কইতেছে। বলছি ইয়া রাসূলুল্লাহ, তার মুখে কোনো মদের গন্ধও নাই, সে পাগলও না, তাহলে তো ঠিকই বলছে। এরপরে আবার মহল্লায় খবর নিয়ে নিশ্চয়তা পাইছেন, ওই সাহাবীর এক বক্তব্য, আমারে পবিত্র করে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি বিবাহিত ছিলেন, আল্লাহ নবী মাটি খুঁড়ে অর্ধেক পর্যন্ত এই সাহাবীকে দাঁড় করাইয়া খোদার কসম সাহাবায়ে কেরামকে বলছেন ফারুজিমা, অতঃপর তাকে পাথর মেরে হত্যা করা হয়েছে, পাথর মেরে। এরপরে এক সাহাবী
রক্তের ছিটকা পড়ছে। এক সাহাবী বলছে নাফরমানের রক্ত। আল্লাহর নবী বলছে না, নাফরমানের রক্ত না সাহাবী, বরং এক তওবাকারীর রক্ত। সে আল্লাহর ভয়ে, আখিরাতের ভয়ে নিজের এত বড় জঘন্য পাপ স্বীকার করে নিজের শাস্তি নিজে গ্রহণ করে নিয়েছে, তওবা করেছে। এটা তওবাকারীর রক্ত, পাপীর রক্ত না। এখন লাকাদ তাবা তাওবাতান লাউ কুসিমাত জামিউল আরদি লা ওয়াসাআত, বলছে আমার মায়েজ আজ এমন তওবা করেছে, যদি তার এই তওবা গোটা পৃথিবীর সমস্ত মানুষের পাপের বিনিময়ে বন্টন করা হয়, আল্লাহ সবাইকে মাফ করে দিবে। এমন শ্রেষ্ঠতম তওবা করছে, গুনার স্বীকৃতি দিছে, আখিরাতের ভয় করেছে, জাহান্নামকে ভয় করেছে, কবরকে ভয় করছে, পরকালকে ভয় করছে। সে না বললে তো পৃথিবীর কেউ জানার সুযোগ ছিল না, কিন্তু সে তো নিজের পাপ নিজেই স্বীকার করছে। ওয়াযায়্যানাহু ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান। আল্লাহ বলেন আমার একটা একটা সাহাবীর দিলে আমি আল্লাহ গুনাহ, পাপ, কুফর, শিরিক অপছন্দনীয় করে দিয়েছি। উলাইকা হুমুর রাশিদুন, তারাই হচ্ছে কল্যাণ প্রাপ্ত, তারাই জান্নাতের পথপ্রাপ্ত। নওজওয়ান ভাই আমার, বন্ধু আমার, বাপ আমার, কি করছো ভাই? একবার চোখ বন্ধ করে ঘুমের আগে আব্বা নিজের দিকে একবার তাকাইও, অথবা আয়নার সামনে আজকে তুমি দাঁড়াইয়া চেহারার দিকে একবার তাকায় দেখো, এটাকে মুসলমান বলে? সারাদিনে যে একবারও পেশাব করে পানি নাও নাই, টয়লেট পেপার ব্যবহার করো নাই, এরে মুসলমান বলে? 24 ঘন্টার মধ্যে যে কোনো দিন আজকের সারাদিনে এক ওয়াক্ত নামাজ, একটা সেজদাও দিলা না, এরে মুসলমান বলে? হায় তোমার বিবেক, এমন মরা মরলা কেমন? এ তো জীবমৃত, তুমি তো বেঁচে থাইকেও মরে গেল। কোরআনুল কারীমে তো বারবার এ কথা আছে, প্রত্যেক বেঈমান মৃত। বেঈমান মূলত কি? মুর্দা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। নবীজি বলেন যে আল্লাহকে স্মরণ করে আর যে আল্লাহকে স্মরণ করে না, উভয়ের পার্থক্য হলো একজন জীবিত, একজন মৃত। একজন মৃত। 365 দিনে, আমি প্রতিদিন এই লাইনটা একবার হইলেও বলি, 365 দিনে, খোদার এক বছরে যে কোনো দিন ফজরের নামাজ একদিনও পড়ল না, তুমি আয়নার সামনে দাঁড়াইয়া জিজ্ঞেস করো নিজেকে, তুমি মুসলমান? মুসলমানের বাচ্চা এত বড় নিকৃষ্ট হয়? 365 দিনে, এক বছরে একদিনও ফজরের নামাজ পড়লাম না। মানুষ এত বড় জানোয়ার হয়? মুসলমান এত বড় হাইওয়ান হয়? ছি ছি ছি। কেমনে সইবেন আখিরাত? কেমনে সইবেন কবর, জাহান্নাম? কেমনে সইবেন? এমন মালিককে যে ভুলে গেল। দুনিয়ার পেরেশানি তো বেটা, একদিন সপ্তাহখানিক দুনিয়ার অসুস্থতা, রোগ ব্যাধি, আর সামান্য সর্দি হইলেই তো অস্থিরতার শেষ নাই, সামান্য মাথা ব্যথা হইলেই তো শেষ নাই, সামান্য পেটের অসুখ, 1 ঘন্টার মধ্যে 6 বার টয়লেটে গেছে, ওই মানুষটারও তো চেহারার দিকে তাকানো যায় না, মনে যেন একদিনে শুকায় গেছে। বাথরুমে যাইতে যাইতে সামান্য পায়খানা বেশি বাইর হয়ে গেল, যে মানুষ দুর্বল হয়ে যায়, কাতর হয়ে যায়, মানে একেবারে অসহায় হয়ে যায়, সেই আমরা এত অহংকার। আমাদের নিত্য প্রয়োজনীয় লক্ষ লক্ষ প্রয়োজনীয় জিনিস, আমাদের হাজার হাজার, এর মধ্য থেকে একটা মাত্র আইটেম তেল। আমাদের প্রয়োজনীয় জিনিস প্রতিদিন অনেক কিছু লাগে, আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে একটি আইটেম মাত্র তেল। এই তেলের সামান্য শুধু ঘাটতি, তেল আছে পৃথিবীতে, শুধু ঠিকমতো সরবরাহ হচ্ছে না, এতটুকু ঘাটতির কারণে আজ সারা পৃথিবী একসাথে কাঁপতেছে। সারা পৃথিবী কাঁপাকাঁপি চলছে। সারা বাংলাদেশে কত হাজার হাজার মোটর সাইকেল এক এক ফিলিং স্টেশনে দাঁড়ায় আছে। আমি ময়মনসিংহ
কিশোরগঞ্জ গত 3 দিন ছিলাম। এই গত সপ্তাহে মঙ্গল, বুধ, বৃহস্পতি আমি নিজ চোখে দেখছি 3 রাত্র খুঁজা তেল পাই নাই। আমার গাড়ি গ্যাসে চলে না, তেলে চলে। আমি ঢাকা শহরের একজন এসপি সাহেব আবার কিশোরগঞ্জ সদরের ওসিরে ফোন দিলে ওসি আবার সদরের SI 3-4 জনকে পাঠাইয়া বহু যুদ্ধ করে 3 দিন পরে আমারে সকালবেলা তারপরে টাঙ্কি ফুল করে তেল দিছে। তাও অকটেন না, পেট্রোল। মানে আমার গাড়ি চলে অকটেনে, বলছে পেট্রোল আছে। বলছে ঠিক আছে পেট্রোলে দেন, কারণ ফানি দিয়েও যদি চালান যায় না, কিছু না কোনোভাবে চলতে তো হবে গাড়ি। গতকালকে ঢাকা শহরের একজন বিচক্ষণ মানুষ, প্রভাবশালী মানুষ, উনি আমারে বলতেছে হুজুর, কালকে বলছে আনোয়ার ভাই, হুজুর মোমবাতি থাকলে কিছু মোমবাতি সংগ্রহ করে রাখুন। হয়তো মোমবাতিও কিনতে পাইতেন না। হ্যাঁ, একটা ফ্যানও তো বন্ধ করে দিলে ফ্যানের ঘূর্ণায়ন আরো কিছুক্ষণ থাকে। এই যুদ্ধ শেষও যেদিন হবে, তো তারপরেও তো এটার রেশ থেকে যাবে না। তো এদেরকে বলেন এদের কি হালাত। আপনি দেখেন চেহারাদের, বেনামাজিদের চেহারা দেখেন। এরা এই সমাজের মানুষ, এরা এই সমাজের নওজোয়ান। আপনারা দেখেন, বাবারা কেউ দাঁড়ায়, আপনারা দেখেন আপনাদের ছেলেদের দিকে। ওরা আসছে মাশাআল্লাহ, ওরা আসছে দেখে বলছি তোমার ঘরে আব্বা, তুমি বলবা যে হুজুর আমি আইসি দেখে আমার এত বড় কথা বললেন, অপমান করলেন। না, অপমান না বাপ, কেউ তোমারে মনে করাই দিবে এটাও তো নাই। দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা তোমাদের অনেকের জীবন এমন যে পরিবারে, এলাকায় এমন একজন মানুষও নাই যে তোমারে বলবে যে আব্বা এক ওয়াক্ত নামাজ না পড়ে তুমি এভাবে জীবনটা শেষ করে দিচ্ছ কেন, এই কথাটা যে বলবে এই মানুষও তো নাই। আপন বাবাও তো নাই অনেকের, যে এই বাবা 6 মাসে কোনোদিন মনে বলেও নাই আমার ছেলে ফজরের নামাজ পড়ো না কেন। ওই বেটা নিজেই তো নামাজ পড়ে না, তার কাছে তো বিড়ির দুর্গন্ধে তার মুখের সামনে তো যাওয়া যায় না। ওই ফুতেরে কি বলবো, আর হিসাব একটাই টাকা। নিজের জন্য চিন্তা করছে টাকা, ফুতের জন্য চিন্তা করছে টাকা। বিদেশ পাঠাইয়া পারি, দেশে পারি, কামে দিয়া পারি, বদিল্লা দিয়া পারি, দোয়ান লাগাইয়া পারি, যেমনে পারি আমিও পয়সা কামাইতে আছি, আমার ফুতেও কোনো না কোনোভাবে টাকা কামাই করতে আছে। খালাস, আমিও খুশি, ফুতেও খুশি। এই জীবন, বাপ ফুতের জীবন শুধু টাকা, স্বামী স্ত্রীর সম্পর্ক শুধু সম্পদ, এই খাট পালং সোফা ফার্নিচার। আখেরাত কার? কবর, পরকাল, জাহান্নাম, জান্নাত, বিচার, হাসরের মাঠ। বলেন এগুলো হবে না? বলো না বাবা, বলো হবে না আব্বা? তো তুমি বলো ভাই, তুমি কি করছো? পাপ তোমার শাস্তি ভোগ করবে বুঝি আরেকজনে, তুমি বোঝো না? ওয়ালা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা, আল্লাহ তাআলা বলেন কেউ কারো পাপের বোঝা বহন করবে না। ওয়া ইন তাদউ মুসকালাতুন ইলা হিমলিহা লা ইউহমালু মিনহু শাইউন ওয়ালাউ কানা যা কুরবা। আল্লাহ বলে কিয়ামতের দিন সবচেয়ে আপনজন আত্মীয়কেও যদি কেউ তার পাপের একটু বোঝা বইতে বহন করতে বলে, আল্লাহ বলে খোদার কসম লা ইউহমালু মিনহু শাইউন, সবচেয়ে নিকটতম আত্মীয় কোন পাপীর একটু বোঝা পাপের বহন করতে রাজি হবে না। ওয়ালাউ কানা যা কুরবা, যদিও কি হয় আত্মীয়। কোরআনুল কারীমে আছে সূরা মাআরিজের মধ্যে, ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিইদিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তু'ভি ওয়া মান ফিল আরদি জামিআ সুম্মা ইউনজি। কিয়ামতের দিন প্রত্যেক পাপী নাফরমান জাহান্নামের আযাবের দিকে তাকাইয়া, জাহান্নামে ঢোকে নাই এখনো, শুধু জাহান্নামের আযাব, মানে কোরআনুল কারীমের মধ্যে আছে
কিয়ামতের দিন আল্লাহ তাআলা সবার সামনে ফেরেশতাদের মাধ্যমে 70,000 শেকল দিয়ে বেঁধে জাহান্নামকে সরাসরি হাসরের ময়দানে টেনে নিয়ে আসবেন। ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম, জাহান্নামকে হাসরের ময়দানেই আনা হবে সবার সামনে। এই সাউন্ড বক্স যেমন আমরা এখন সবাই দেখতেছি, এরকম জাহান্নামকে টেনে হাসরের ময়দানে যখন আনবে, জাহান্নামের বিকট চিৎকার দিলে জাহান্নামের দিকে এক নজর তাকাইয়া আল্লাহর কসম আল্লাহ বলেন, প্রত্যেক পাপী বলে চিৎকার দিয়ে বলবে, আয় মাওলা, আমার ছেলে মেয়েদেরকে জাহান্নামে দিয়ে দেন, আমারে বাঁচায়া দেন, আমার স্ত্রীকে জাহান্নামে দিয়ে দেন, আমারে বাঁচিয়ে দেন, আমার ভাই বোনদেরকে জাহান্নামে দিয়ে দেন, আমারে বাঁচিয়ে দেন, আমার মহল্লার সব মানুষকে জাহান্নামে দিয়ে দেন, আমারে বাঁচিয়ে দেন। এই পৃথিবীর সমস্ত মানুষকে, ওমান ফিল আরদি জামিআ, সমস্ত লোককে জাহান্নামে দিয়ে দেন, সুম্মা ইউনজি, বিনিময়ে আমাকে বাঁচায় দেন। কসম খোদার আল্লাহ বলে, কাল্লা, হবে না, কাল্লা, না 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 ফরমান, আজ তোর বিনিময়ে পৃথিবী যদি 1,00,000 কোটি বারও তুমি আমারে দিয়ে দাও, হবে না। আর দিবা করতে কা, দুনিয়া তোমার নি, তুমি দিবা করতে। আরেকজনের জানের মালিক তো তুমি না, তুমি তারে জাহান্নামে দিবা কেমনে? ওর মালিক তো তুমি না, আমি মালিক। কাল্লা ইন্নাহা লাযা, নিশ্চিত এই ধাউ ধাউ লেলিহান অগ্নি শিখায় পুরুষ কিংবা নারী তোমাকে ফেলা হবে। নাজ্জাআতাল লিশাওয়া, আল্লাহ বলে 1 সেকেন্ডে জাহান্নামের আগুন ফেলবার সাথে সাথে সারা দেহের চামড়া 1 সেকেন্ডে খসে ফেলবে, চামড়া ফেলে দিবে। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওয়া, ভয়ঙ্কর কথা। আল্লাহ আমারও মাফ করে দেন। জাহান্নাম, আল্লাহ বলে সেদিন হাসরের ময়দানে প্রত্যেক পাপী এদিক সেদিক দৌড়তে চাইবে, মানে পলাইতে চাইবে। খোদার কসম আল্লাহ বলছে, তাদউ ওয়াহিদে মুআন্নাসে গায়েবের সিগা, অর্থ হলো যেই কোনো নাফরমান যেদিকেই পালাইতে চাইবে, আগুন, জাহান্নামের আগুন নিজে ডাক দিয়া ওই নাফরমানকে ভিতরে ঢুকায় ফেলবে। খোদার কসম, এ তাদউ অর্থ হইল আগুন ডাক দিবে। আগুন সরাসরি বলবে, এই ন মদ খোর, এদিকে, ওইদিকে কই যাও, এই চোর এদিকে, জুয়ারি লোক, এই জেনাকার ব্যভিচারী, এদিকে ভিতরে ঢোক, ওইদিকে যাচ্ছিস কেন, কোথায় যাচ্ছ? তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওয়া, আমি আল্লাহর একটা একটা হুকুম থেকে যে মুখ ফিরায় নিছে, জীবনভর যে শুধু সম্পত্তি জমা করেছে, আল্লাহকে ডাকে নাই, সেজদাও দেয় নাই, কিসের হালাল কিসের হারাম, কিসের পাক কিসের না পাক, কিচ্ছুর খবর নেই। আল্লাহ বলেন আগুন নিজে ডেকে নিয়ে আসবে, ভিতরে ঢুকায় ফেলে। আল্লাহ আমাকেই মাফ করে দেন। ভাই আমার, বন্ধু আমার, ছেলের আব্বা, আমার অনুরোধ, বয়স্ক বাবা, আপনার কাছে পর্দার আড়ালের যে সমস্ত মা বোন, কারে দেখাইতে বেপর্দা হচ্ছেন মা বোন, তোমার রূপ, তোমার যৌবন এই রাস্তার পুরুষকে দেখাও। তুমি একজন নারী, কন্যা, বোন আমার, তুমি বলো তোমার কয়টা বেটা দরকার, কয় পুরুষে তোমার তৃপ্তি হবে, তুমি বলো। একজন নারীকে বলেন, একজন বেহায়া বেপর্দা নারীকে বলেন, হে বেহায়া নারী, কতটা বেটা হইলে, কত পুরুষ তোরে দেখলে তোর তৃপ্তি হবে, বলেন তাকে। তুমি এত বেটাই তোরে দেখাও কিত্তা, তুমি এত বেটাই দিয়ে করবা কি? তোমরা একটা ছেলে বলো, আব্বা, কত নারী হইলে, কত উলঙ্গ ছবি দেখে সারলে তোমার তৃপ্তি হবে? একজন পুরুষ তুমি ছেলে, বলো বাবা, কতজন নারী দরকার, কতটা ছবি দেখা দরকার? আমরা তাফসীরের মধ্যে পড়ছি, মানুষের এই দুনিয়াবি চোখ কোনোদিন কোনো কিছু দুনিয়ার দেখে তৃপ্ত হবে না, এটাই নিয়ম। দুনিয়াবি কোনো কিছু দেখে কখনো মানুষের চোখ তৃপ্ত হয় না। তাহলে মানুষের চোখ তৃপ্ত হবে কখন? আল্লাহ কোরআন স্পষ্ট বলছে, জান্নাতের এক এক নিয়ামত দেখবে। আল্লাহ তাআলা বলেন,
ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন। আমার বান্দা জান্নাতের নিয়ামত দেখবে, যেটাই দেখবে ওইটাই দেখে তার চোখ ঠান্ডা হয়ে যাবে। অর্থ হইল, দুনিয়াতে কেউ যদি পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী, একেবারে সবচেয়ে সুন্দরী 1 নম্বর নারী কেউ দেখে, দেখার পরে অনেকক্ষণ দেখার পরেও এরপরে যদি তাকে আপনি জিজ্ঞেস করেন আর কোনো মহিলা দেখবানি, সে বলবে হ্যাঁ দেখব। তো তুমি তৃপ্ত হও নাই? এবারই দেখে সারছে না? না সারছে না, আমি আরো দেখ। এটা হলো চোখের দুনিয়াবি বিষয়। পৃথিবীর সবচেয়ে দামি সুন্দর বিল্ডিং দেখলো, তাকে যদি আপনি বলেন আর দেখবানি, সে বলবে হ্যাঁ দেখব। দুনিয়াতে কোনো কিছু দেখে তৃপ্ত হয় না, কিন্তু জান্নাতের যেটাই দেখবে বান্দা, ফেরেশতা যদি বলে আর কিছু দেখবানি, ফেরেশতাকে ওই জান্নাতই বলবে আর দেখার দরকার নাই, আমি এটাতেই তৃপ্ত হয়ে গেছি। এটার নাম জান্নাত। আমরা বোকা না, নামাজিরা বেওকুফ না রে বাপ। দুনিয়া তো সমান তালে কম বেশি, সুখ কিংবা দুঃখ, আনন্দ কিংবা বেদনা, স্ত্রী সন্তান, বাজার সদাই, চাকরি ব্যবসা, কামাই রোজগারি, আলহামদুলিল্লাহ কম বেশি সবারই তো হচ্ছে রে বাপ, চলছে। কিন্তু আখেরাত তো চলবে না, নাফরমানের আখেরাত তো চলবে না, বেনামাজির আখেরাত তো চলবে না, বেনামাজির কবর তো চলবে না রে আব্বা। তখন কি হবে? কি হবে? তোমরা অনেক ছেলে, মাশাআল্লাহ অনেক ছেলে বসছো, আমি প্রত্যেকটা ছেলে অথবা একজন ছেলে, যদি একজন কারো বিবেকে বাজে, তোমারই বললাম, এমন সুন্দর জীবন, এমন রাত, এমন দিন, এমন হায়াত নষ্ট করে দিও না। নষ্ট করে সারা পৃথিবী অশান্ত। কয়দিন পর পর কখনো করোনা, কখনো যুদ্ধ, কখনো মারামারি, কখনো বিশ্বব্যাপী দাঙ্গা হাঙ্গামা, কখনো ক্ষমতাসীনদের অহংকার, কখনো ইউরোপ আমেরিকার দাপট, এই সব কিছু মিলে পৃথিবী দিন দিন অনিশ্চয়তার মধ্যেই যাচ্ছে, অনিশ্চয়তার মধ্যেই যাচ্ছে। আমাদের এই লাগাতার গুনাহ, আমাদের এই পাপ ধীরে ধীরে আমাদের জীবনের স্বাভাবিক শান্তি স্বস্তি তুলে নিচ্ছে। মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। আল্লাহ বলেন, তোমাদের উপরে যত মুসিবত আসে সব তোমাদের হাতের কামাই, গুনার কামাই, হাতের কামাই। হাতের, আজকে তো বলা যায় এই হাতের প্রধানতম গুনাহের উপাদান এই বড় মোবাইল। এই এক মোবাইলেই তো লক্ষ লক্ষ হাজার হাজার গুনার একত্রিতকারী। আর কি দরকার? আর কি দরকার? চরিত্রহীনের চরিত্র নষ্ট করার জন্য আর কি দরকার? গুনার সামান ভরপুর করে দিছে। ফিরো আল্লাহর দিকে। কেউ যদি, আমরা জানি সবাই ফিরবে না, ইসরাফিলের ফুঁড় দিন পর্যন্ত চেষ্টা করলেও সবাই ফিরবে না। এটা মাথায় রেখেই আমাদের বলা, অমা আকসারুন নাসি ওয়ালাউ হারাস্তা বিমুমিনিন। কোরআন শরীফের স্পষ্ট আয়াত। নবীজিকে আল্লাহ বলছে, বন্ধু আপনি শত চাইলেও সব লোক, অধিকাংশ লোক ইমানদার হবে না, ইমানদার হবে না। আল্লাহ ডাইরেক্ট বলছে কোরআনে। তো কাজে আমরাও এটা জানি। আমাদের ওয়াজের এই মাকসাদ না যে যতজনকে বললাম সবাই পরিবর্তন হবে, হবে না। ফায়সালা তো আসমানে। কিন্তু আল্লাহ যদি চায় কোনো একজন, তো একজনই বদলা, একজনই বদলা। আখিরাত বড় লম্বা, জাহান্নামের আযাব বড় ভয়ানক। আজকের দুনিয়ার কথা মনে পড়বে, আজকের এই স্বীকৃতি দিতে হবে যে আল্লাহ দুনিয়ায় থাকাকালীন আপনার পক্ষ থেকে আপনার প্রেরিত বান্দারা আমাদেরকে আল্লাহর কথা শুনাইছিল। এই কথা মনে পড়বে। ফেরেশতারা জিজ্ঞেস করবে, জাহান্নামের ফেরেশতারা জিজ্ঞেস করবে, পাপীকে জিজ্ঞেস করবে। এই কথাটাই শুধু এই সূরা মুলকের আমি যে আয়াত পড়ছি এইটার মধ্যে আল্লাহ উল্লেখ করছেন। এটা তর্জমা বলি আমি, আমার কথা শেষ। সূরা মুলক 29 নম্বর পারা, 67 নম্বর সূরা। দেখো ভাই, কোরআনুল কারীমের সূরা মুলক, এই সূরার 6 নম্বর আয়াত থেকে 11 নম্বর, এই 6টি আয়াত আমি তেলাওয়াত করেছি। এবার তর্জমা বলি, তাইলেই কথা শেষ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম, যারাই তাদের রব
মহান আল্লাহর একটা একটা হুকুম আহকামকে অস্বীকার করেছে, আল্লাহ তাআলার সমস্ত হুকুম আহকামকে অস্বীকার করেছে, আযাবু জাহান্নাম, আল্লাহ বলেন আমি নিশ্চিত, আমি আল্লাহ বললাম তাদের জন্য জাহান্নামের আযাব, তাদের জন্য কথা বলে না জাহান্নামের আযাব। ওয়াবিসাল মাসির, আল্লাহ বলেন আর শোনো জাহান্নাম বড় নিকৃষ্ট ঠিকানা। ওয়াবিসাল মাসির, হায় বান্দা তুমি যদি বুঝতা জাহান্নাম বড় জঘন্য ঠিকানা, বড় ভয়ানক ঠিকানা। আল্লাহ যেখানে বলতেছে সেখানে বিষয়টা কতটা মারাত্মক। কোরআনুল কারীমের মধ্যে আছে ফাআনজারতুকুম নারান তালাওয়া, হে আমার বান্দা আমি আল্লাহ নিজে ধাউ ধাউ লেলিহান আগুনের জাহান্নামের ভয় আমি তোমাকে দেখাচ্ছি। বিষয়টা তুমি মামুলি মনে করো না, এটা যে একটা মেম্বার চেয়ারম্যানের কথা, এটা একজন সাধারণ মানুষের কথা না, না না, আমি আল্লাহ বলছি জাহান্নামের আগুন ভয়ানক, জাহান্নামের আগুন ভয়ানক। নারুল্লাহিল মুকাদা, কোরআনে আল্লাহ বলছে বান্দা জাহান্নামের আগুন আমি আল্লাহ জ্বালাইছি, আমার জ্বালানো, আমার হাতের জ্বালানো, আমার কুদরতি হাতে জ্বালানো আগুন জাহান্নামের আগুন। তুমি এটাকে মামুলি মনে করো, খামখেয়ালি মনে করো। এতবার আপনাদেরকে বলি, এতভাবে বলি, পুরুষদেরকে, নারীদেরকে, বাবাদেরকে, ছেলেরা তোমাদেরকে, তোমরা মনে করছো মস্কারি করি আমরা, হ্যাঁ তোমরা মনে করছো আমরা ঠাট্টা করি। না রে আব্বা, ঠাট্টা করো আর উপহাস মনে করো, একদিন ঠিকই মৃত্যু এসে তোমারে থামাই দিবে, কবর তোমারে পৌঁছাই দিবে। এই বছর রমজানের ঈদ, এই যে এবারের ঈদ গেল, ঈদের দিন রাত্র থেকে বাংলাদেশে মনে হয়েছে যেন প্রথম 7-8 দিন ঈদ পরবর্তী বাংলাদেশে যেন দুর্ঘটনা, সড়ক দুর্ঘটনার যেন মিছিল, লাশের যেন মিছিল বইছে। পত্রিকায় রিপোর্ট দিছে যে বাংলাদেশের ইতিহাসে রেকর্ড সংখ্যক অ্যাক্সিডেন্ট এবার হয়েছে। কত ছেলে, কত মেয়ে, কত পুরুষ নারী, কত যুবক প্রতিদিন ইন্তেকাল করেছে, প্রতিদিন। এজন্য মৃত্যু অথবা অভাব অথবা দারিদ্রতা অথবা পেরেশানি মুসিবত হবে। আমি গত 3-4 দিন ধরে, গত 2 দিন আমার খুব ভাবনা, বারবার আমার মনে পড়ে, আমি দোয়াও করছি। এই ঢাকা শহরে আমি চোখে দেখছি ইদানিংকালে আজকে 5-7 বছরের মধ্যে এখনকার সময়ে হাজার হাজার যুবক তারা মোটর সাইকেল চালাইয়া তাদের আয় করে, ইনকাম করে, ভাড়া মাইরা এদের ফ্যামিলি চলে, বাড়িতে হয়তো মা বাবা চলে, বউ বাচ্চা চলে। 3 দিন 5 দিন 1 সপ্তাহ যদি আব্বা ওরা তেল না পায়, ওরা ভাড়া মারবে কেমনে? ওদের পরিবার চলবে কেমনে? ওদের ছোট বাচ্চাটা যদি কাঁদে, 5 বছরের বাচ্চাটা যদি আবদার করে আব্বু বাজার কই, খাবার কই, ওই বেচারা কই থেকে দিবে? বেচারা তো আয় এটা। আহা, ওই দিন এক প্রবাসী আমারে, দুবাই ওয়ালা প্রবাসী আমারে বলছে হুজুর দোয়া করবেন খাস করে যেন কোনো রকম 2টা মুঠ মানে 2 লোকমা খাবার জোটে। কোনোভাবে আমাদের ছেলেরা বুঝতেছে না। আপনি দেখেন ছেলেদের চলাফেরা, পৃথিবীতে কি হচ্ছে, আগামীর পৃথিবীতে কি হবে, কিচ্ছুর খবর নাই। নারী, ছবি, মোবাইল, চুলের ফ্যাশন, সেজদা নাই, নামাজ নাই, আল্লাহ নাই। কোন জায়গায় কোন মেয়ের খবর আছে? এক এক ছেলে 3 জন 4 জন বখাটে, 5-7টা যুবক ছেলে একসাথে বসলে চললে নারীকে কেন্দ্র করে এমন কথা বলে, কুত্তাও এত বড় জঘন্য কথা বলে। কুত্তা শুয়োর একসাথে হইলে মনে হয় কোন কুত্তাও এত বড় নিকৃষ্ট কথা বলতো না। মানুষরূপী মুসলমান নামধারী, আহা নওজোয়ান, কি বলো, কি করো, কি দেখো, কি করছো? নিজেরাই নিজেদের আযাব টেনে আনতেছ। আল্লাহর দিকে ফিরো, আল্লাহর দিকে ফিরো। নামাজ পড়ো আব্বা, সেজদা করো, আল্লাহ ছাড়া কেউ নাই বাংলা।
কাউরে গালি দিলে লাভ নাই, এখানে স্লোগান দিলে লাভ নাই। অমুকের ব্যর্থতা, অমুকের সফলতা, সরকারে উড়ে এলামু সিরালামু, কাউরে কিচ্ছু বললে লাভ নাই। আসমানওয়ালা যদি নিরাপত্তা না দেয়, ভালো না রাখে, কারো বাফের ক্ষমতা নেই, কারো ক্ষমতা নাই। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আল্লাহ তাআলা বলেন, ইজা উলকু ফিহা, যখন নাফরমানদেরকে জাহান্নামে ফেলা হবে একটা একটা জাহান্নামকে, সামিউ লাহা শাহীকা, গাধার, এই পৃথিবীতে তাফসীরে আছে, কোরআনেও আছে, সবচেয়ে নিকৃষ্ট গর্জন আওয়াজ, বিকট গাধার আওয়াজ। গাধা প্রাণী দেখতে ছোট হইল, আওয়াজটা বিকট এবং খুব কর্কশ কুৎসিত আওয়াজ। আল্লাহ তাআলা বলেন, জাহান্নামীকে যখনই জাহান্নামে ফেলা হবে, গাধার এই বিকট নিকৃষ্ট কুৎসিত আওয়াজের মতো আগুনের মধ্যে আওয়াজ উঠবে। ওয়াহিয়া তাফুর, 2, মানুষটাকে যখন ফেলা হবে, তাফসীরের মধ্যে লিখছে 60টা চাউল, 5টা চাউল, মানে চাউল চাউল বোঝেন না, ভাতের চাউল আর কি, মনে করেন 10টা চাউল, 20টা চাউল, মানে কয়টা, 10টা চাউল গুন্না গুন্না যদি এক ডেকচি গরম উত্রানো পানির মধ্যে দেয়, প্রচণ্ড গরম পানিটা, চাউল মাত্র কয়টা, 10টা 20টা। তাফসীরের মধ্যে লিখছে এই চাউলগুলো যেমন এই প্রচণ্ড গরম পানির মধ্যে উতরাইতে থাকবে, ঘুরতে থাকবে, কারণ চাউল তো কি কম, পানি প্রচণ্ড উতরানো। এ ওয়াহিয়া তাফুর অর্থ হইল, আল্লাহ বলেন ধাউ ধাউ এই জাহান্নামের আগুনে একটা একটা জাহান্নামীকে যখন ফেলা হবে, তো মনে হবে যেন এই চাউলের মতো কয়টা চাউল ফেলছে, আর আগুন এটাকে এমনভাবে কুণ্ডুলি পাকাইয়া ঘুরাইতেছে আর উথলাইয়া উঠতেছে। আই করিম, আপনি মাফ করুন। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, আল্লাহ তাআলা বলে, কোন মানুষ সর্বোচ্চ যেটুকু রাগ করে, সর্বোচ্চ রাগ করলে যেরকম ফুসফুস করে, রাগের তীব্রতায় সবচেয়ে বিষধর সাপ যেমন রাগে ফনা উঠাইয়া ফুসফুস করে, আল্লাহ তাআলা বলে জাহান্নামের আগুন এরকম তীব্র রাগে ক্ষোভে জাহান্নামের আগুন এমন উথরাইতে থাকে, ফুসফুস করতে থাকে। এটা আল্লাহ কোরআনে বর্ণনা করছে। কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাদির, এমন প্রচণ্ড ধাও ধাও লেলিহান অগ্নিশিখার মধ্যে যখন জাহান্নামীকে ফেলা হবে, জাহান্নামীর বিকট চিৎকারে, জাহান্নামের ফেরেশতার চিৎকার দিয়ে ডাক দিয়ে তিরস্কার করে বলবে, বেঈমান চিল্লাও কেন, আলাম ইয়াতিকুম নাদির, তোমারে কি জাহান্নামের ভয় দেখাইছে? এমন পৃথিবীতে তোমার হায়াতে কেউ কি তোমারে বলে নাই? কোনো নবী কিংবা রাসূল, কোনো ইমাম কিংবা কোনো আলেম, কোনো পীর কিংবা কোনো বুজুর্গ, কোনো মানুষ কি কেউ তোমাকে জাহান্নামের ভয় দেখায় নাই? চিল্লাও কেন? ক্বালু বালা, নাফরমান বলবে ফেরেশতা, হা, কাদ জাআনা নাদির, আমার কাছে ভয় প্রদর্শনকারী বান্দা এসেছিল, নবী এসেছিল, রাসূল এসেছিল, আলেম এসেছিল, ইমাম এসেছিল, বক্তা এসেছিল, ওয়াইজ এসেছিল, পীর এসেছিল, বুজুর্গ এসেছিল। ফাকাদ্দাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, ওনারা যাই বলেছে আমাকে আমি মিথ্যা মনে করেছি, আর আমি ঠাট্টা করে বলছি এগুলো আল্লাহ বলে নাই। ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, বরং আমি বলেছি তোমরা যারা বলো হুজুর মোল্লা, তোমরাই ভুলের মধ্যে আছো। ফুর্তি কি চিনলা না, নাচ গান মজা কিছু পাইলা না, ভোগ বিলাস দুনিয়ার উল্লাস কিছুই বুঝলা না। আমি আরো তাদেরকে টিটকারি করেছি। ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু, জাহান্নামী চিৎকার দিয়ে বলবে ফেরেশতা, আহা কি করলাম, সেদিন দুনিয়ায় থাকতে যদি আমি ওই মানুষগুলোর কথা শুনতাম, আও নাকিলু,
অথবা যদি নিজের বিবেক দিয়ে একটু ভাবতাম, যদি আমি ভাবতাম, আমার আকল কাজে লাগাইতাম, আমার কান কাজে লাগাইতাম, মা কুন্না ফি আসহাবিস সাইর, এমন ভয়ানক জাহান্নামে তো তাইলে আমি আসতাম না। ফাতারাফু বিদামবিহিম, আল্লাহ বলে জাহান্নামী সমস্ত পাপ স্বীকার করবে। ফাসুহকাল লিআসহাবিস সাইর, সব স্বীকার করার পরে ফেরেশতা তখন শুইনা বলবে ফাসুহকাল লিআসহাবিস সাইর, দূর হ দূর হ জাহান্নামী ভাগ, আগুনেই পড়ে থাক। মানে আমি শুনছি আর কি, কিন্তু আমার তো তোকে বাঁচাবার, উদ্ধার করার, সামান্য দয়া মায়া দেখাইবার এক জাররা পরিমাণ কোনো অধিকার সিস্টেম আমার কাছে নাই, আমার কাছে নেই। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। অতএব প্রিয় ভাই আমার, বন্ধু আমার, দোস্ত আমার, দয়া করে আজকের এই মোবারক মাহফিল প্রবাসীদের উদ্যোগে লেখা আছে, যুবকবৃন্দের উদ্যোগে, প্রবাসীদের জন্য আমরা খুব, আমি ব্যক্তিগতভাবে সারা পৃথিবীর হাজারো লাখো বাংলা ভাষাভাষী প্রবাসী আমাদেরকে কলিজা দিয়া মহব্বত করে, আমি জানি। যতবার হজ্জে উমরায় প্রতি বৎসরে যাওয়া হয়, এই প্রবাসীরা পাগলের মতো ছুটে আসে, জড়ায়া ধরে অজরে কাঁদে। কত প্রবাসীর রোমে রোমে আমি আমার এই বিগত 10 বছরে আমি কত শতবার গেছি, কাঁদে, একেবারে অজরে কাঁদে। তোমরা অনেক মানুষ জানো না, অনেক ছেলে বাপ জানো না তোমার বাবার কত চোখের পানি ঝরে। অনেক মহিলা স্বামীর বিদেশের জমিনে ওই বেচারা 12 ঘন্টা ডিউটি কইরা, 14 ঘন্টা ডিউটি কইরা আইসা যখন তার কাছে এক গ্লাস পানি আগাইয়া দেওয়ার মতো আপনজন কেউ নাই, একটা কাপড় ধুইয়া দেওয়ার মতো কেউ নাই, রোগ শোক ক্লান্তি অসুস্থতা হইলে একটা ট্যাবলেট খুলে দেবার মতো যখন কেউ থাকে না, ওই বেচারা তখন একা একা গুমরে গুমরে কাঁদে। কোনোদিন বলে না মার কাছে, বাপের কাছে কষ্টে আছি, মা তো আবার দেশে কাঁদবে। বউয়ের কাছে বলে না আমি কষ্টে আছি, ছেলে মেয়ের কাছে বলে না। একজন শক্ত সামর্থ্য মানুষ, 28 বছর, 30 বছর, 40 বছর বয়স, পূর্ণ যৌবন, পূর্ণ শক্তি সামর্থ্য, কিন্তু স্ত্রী সন্তান নাই কাছে, তার জীবনটা কি পরিমাণ কষ্টে। এই কষ্টকর জীবন দিয়ে রক্ত পানি করে বুকে পাথর চাইপা রাইখা নিজ এলাকার জন্য, বাড়ি ঘর বিবি বাচ্চার জন্য সমস্ত জমানো টাকাগুলো পাঠায়। সেই নাফরমান সন্তান দিবানিশি মোবাইলে উলঙ্গ ছবি দেখে, স্ত্রী বেপর্দা, অন্য পুরুষের সাথে অনেক অনেক নাফরমান বিবি আছে, অসভ্য বিবি। স্বামীর টাকা তোর বিদেশের টাকা, তোর স্বামীর রক্ত পানি করা টাকা, আর এই অসভ্য নারী ভিন পুরুষের সাথে হারাম সম্পর্ক করে। ঠিক তোর কপালে নারী, এমন অসভ্য নারী তোর কপালে থুতু। এমন চরিত্রহীন যুবক নওজোয়ান, তোদের যাদের বাপের রক্ত পানি করা টাকায় তোরা উলঙ্গ ছবি দেখস, তোদের কপালে থুতু, কপাল ঠিক তোদের কপালে বেটা, আফসোস তোদের কপালে বেটা। আল্লাহ তাআলা আমার প্রত্যেকটা প্রবাসী ভাইকে সুস্থতার সাথেই রাখেন, ঈমান আমলের সাথে রাখেন। যত নওজোয়ান তোমরা মাহফিলের জন্য কষ্ট করেছ, আল্লাহ তোমাদেরকে উত্তম বিনিময় দান করেন। তো তুমি অনেক কোন বসা বসলো, এটা আগায় বসো, সবাই জমে বসো, মিলায় বসো। তোমরা ভাই পিছনে আলাদা বসলা কেন? দোস্ত আমি অনুরোধ করি, কেউ ফাইজলামি করো না, আমার কোনো আপত্তি নাই, তুমি চলে গেলে কোনো সমস্যা নাই আমার। তোমরা 10 জনও যদি উঠে চলে যাও, এতে আমার কোনো অসুবিধা নাই, কিন্তু অনর্থক কোনো ধরনের বেয়াদবি করো না, ফাইজলামি করো না। পরস্পর ধাক্কাধাক্কি, ঠেলাঠেলি, হাসি মজাক, দুষ্টামি, বান্দ্রামি ঠিক না আব্বা। জীবনের সারাক্ষণ তামাশা, এটা অসুস্থ মানুষের, মাতাল মানুষের কাজ, এটা মনে রাখো। সারাক্ষণ যে তামসা করে এ তো পাগল মানুষ, পাগল সারাক্ষণ হাসে। পাগল তো এই জন্যই পাগল, যার জিন্দিগির সারাক্ষণই তামাশা। এই জন্য সুস্থ স্বাভাবিক মানুষ, তার কাজের মধ্যে হিসাব আছে।
সে বুঝে আমি কি করছি, কেন করছি। এটাই তার সুস্থতার পরিচয়। বিবেচনা বোধ, পার্থক্য বোধ, এইটুকু যার মধ্যে নাই সে মানুষ না। এটা মনে রাখতে হবে। মানে আমি কি করছি আমার এই পার্থক্য নাই। এটা হালাল না হারাম, এটা জায়েজ না না জায়েজ, এটা উচিত না অনুচিত, এটা ঠিক হচ্ছে না বেঠিক হইতেছে, এটা এখানে মানায় বা না মানায় না, এই পার্থক্য বোধ, এতটুকু বিবেচনা বোধ যার মধ্যে নাই সে কোনো মানুষ না। সে নিশ্চিত জানোয়ার, হাইওয়ান, চতুষ্পদ জন্তু, মানুষরূপী পশু। কারণ জানোয়ারের কোনো বিবেচনা বোধ নাই, ওর কোনো হালাল হারাম নাই। গরু ছাগলের কোনো হালাল হারাম নাই, তার কাছে পায়খানা বিরানি বরাবর, তার আবার হালাল হারাম। এজন্য এটা খুব সাংঘাতিক। তুমি তোমার উপরে ফিকির করো, নিজেকে মানুষ বানাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ানবাগি লিল মুমিন আন ইয়াযুল্লা নাফসাহু। হাদিস এটা, নবীজি বলছেন কোনো মুমিনের জন্য, মুসলমানের জন্য উচিত নয় এমন কোনো আচরণ কর্ম যার দ্বারা সে নিজেকে নিজে বেইজ্জতি করছে। এটা ঠিক না। আমি আমাকে অপমানিত করব কেন? আমার জিন্দিগি, চেহারা, সুরত, চলাফেরা দেখলে, আমার কথাবার্তা দেখলে মানুষ কেন বলবে কিরে তোরে দেখতে দি গাঁজাখোরের মতো লাগে? এমন বলবে কেন? মানুষ কেন আমাকে বলবে যে কিরে তোরে দেখলেই তো বোঝা যায় ফুট্টাখোর, বাবাখোর, তোকে দেখলেই তো বোঝা যায় বেনামাজি, আল্লাহ নাই, রসুল নাই, সেজদা নাই, নামাজ নাই। আমারে এখন বলো তোমাদের মধ্যে বেনামাজি ছেলে যারা আমি দাঁড় করাই, ইনশাআল্লাহ আশা করি 100 জন দাঁড় করাইলে বেনামাজি, আশা করি ভুল হবে না। হয়তো 1-2 জন ভুল হইতে পারে, তো চেহারা দেখলেই বোঝা যায় বেনামাজি, বেয়াদব। বেয়াদব তো চিনাই যায়, বেনামাজি নিকৃষ্ট বেয়াদব, বেনামাজি অসভ্য, বেনামাজি হাইওয়ান, বেনামাজি পশুর জিন্দিগি, জানোয়ারের জিন্দিগি দাপন করে, কুকুর বিড়ালের জীবন, গরু ছাগল ভেড়া বকরির জীবন। এই নিঃসন্দেহে সেজদাবিহীন জীবন জানোয়ারের জীবন, ঈমানবিহীন জীবন জানোয়ারের জীবন, আল্লাহবিহীন জীবন জানোয়ারের জীবন, রাসূলবিহীন জীবন জানোয়ারের জীবন, সুন্নাতবিহীন জীবন জানোয়ারের জীবন, হাইওয়ান। এ তো চিনা যায়, এ তো স্পষ্ট বোঝা যায় আব্বা। এজন্য এটা মুমিনের সিফাত। নবীজি বলছে কোনো মুমিনের জন্য উচিত না এমন কথা, এমন আচরণ, এমন উচ্চারণ, এমন চলন বলন যার দ্বারা প্রমাণিত হয় আমি মুসলমান না, আমার মধ্যে কোনো আখলাক নাই, আমার কোনো চাল চরিত্র নাই, আমার কোনো যোগ জিজ্ঞাসা নাই, বুঝ বুদ্ধি নাই, কি করছি আমি নিজেও জানি না, যখন যা মন চাচ্ছে তখন তাই। আব্বা এটা কোনোভাবেই বিবেকবান মানুষের কাজ না। অনেক বড় নিয়ামত আত্ম উপলব্ধি। আমি প্রত্যেক দিন এটা বলি, আত্ম উপলব্ধি মানে নিজেকে বুঝা, নিজেকে চেনা। আমি আসলে কে, কোত্থেকে আসছি, কে আমাকে পাঠাইলেন, আমার সৃষ্টিকর্তা কে, আমার ধর্ম কি, আমার জীবন চলার দিক নির্দেশনা কি, এটা এতটুকু বুঝা অনেক বড় নিয়ামত। কত বড় দুর্ভাগ্য বলো বাবা, 18 বছর এখনো তুমি জীবনের কোনো গন্তব্যই চেনো না, কোথায় যাচ্ছ, কই যাচ্ছ, কি করছ, তাহলে কেমন বদনসিব। তোমার বয়স হয়ে গেছে 25, এখনো তুমি পেশাব করে পানি নিতে হয়, হালালা পাক হইতে হয়, টয়লেট পেপার ব্যবহার করতে হয়, এতটুকু আখলাক শেখো নাই, তাই তোমার সাথে জানোয়ারের পার্থক্য কি বলে? 25 বছর হয়ে গেছে, তুমি এখনো এতটুকু দিমাগ হয় নাই যে পেশাব করে পানি নিতে হয়, টয়লেট পেপার ব্যবহার করতে হয়। তুমি কোনোদিন রাস্তার কুত্তা দেখো না? কুত্তার দিকে তাকাইলেই তো বুঝবা
যে তোমার আখলাক আর জানোয়ারের আখলাক পার্থক্য কদ্দুর, মিল কদ্দুর। এটা অনেক বড় নিয়ামত। ওই দেখেন, ওই বেয়াদব দেখেন, ওই যে দেখছেন, এই আপনারে বলছি ভাই, আপনাকে বলছি, আপনি আরেক দিকে চান কিনতে। নিষেধ করছি না মোবাইল ধরতে? কি মনে করছেন? আমি ছেড়ে দেওয়ার মানুষ না, সাংঘাতিক মানুষ, সাফ কথা। আমি তো আগেই বলছি, আমার কোনো সংখ্যা বিবেচনা, আমি তো কোনো ধীরে ধীরে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি না, আস্তে আস্তে জনপ্রিয়তা দেখলে ভোটে খারাপ, এমন কিছু না, কোনো মানসিকতাই নাই আমার, এটা ন্যূনতম না, আমার কোনো বুথে গিলাইছে না, বুঝেন নাই? অতএব আল্লাহর কথা শোনা দরকার। আমার প্রথম কথা এটা, একজন ছেলে মনে রাখো, তোমাকে তুমি চিনো, তুমি মানুষ কিনা, তুমি মুসলমান কিনা। যদি মুসলমান হও, মুসলমান কিভাবে হয় তুমি প্রমাণ করো, সাফ তোমারটা তুমি বলো, কি দিয়ে মুসলমান হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত কিনা, তুমি প্রমাণ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয় কিভাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো কিনা, তুমি প্রমাণ করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা কিভাবে হয়। তিনি বলছেন না, নবীজি বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার একটা সুন্নাতকে, আমার তরিকা, আমার চাল চলন, উঠা বসা, আমার চুল চেহারা, আমার আচরণ উচ্চারণ, আমার জীবন যে পছন্দ করে, সেই আমাকে ভালোবাসে। তো একদম সহজ হিসাব, সাফ বক্তব্য। মুখে যার দাড়ি নাই, সে কিভাবে নবীকে ভালোবাসে আমি বুঝি না। কপালে যার সেজদা নাই, সে কিভাবে নবীকে ভালোবাসে আমি বুঝি না। এটা জীবনভর যে বিড়ি সিগারেট খায়, এই দুর্গন্ধওয়ালা মানুষ, সে আল্লাহ নবীকে কিভাবে ভালোবাসে আমি বুঝি না। 30 বছর ধরে যে সুদখোর, সুদ খায়, কিস্তি খায়, এই হারামখোর কিভাবে নবীকে ভালোবাসে আমি বুঝি না। আজীবন যে চা দোকানে, টেলিভিশনে নর্তকীর নাচ দেখে বছরের পর বছর, সে নবীকে কিভাবে ভালোবাসে আমি বুঝি না। এটা যেই নারী, যেই মহিলা বেপর্দা, বেহায়া নারী, নাটক, সিনেমা, টেলিভিশন দেখে অভ্যস্ত, এই নারী নবীকে ভালোবাসে কিভাবে আমি বুঝি না। এটা খিচুড়ি দিয়া ভালোবাসা হয় কিভাবে আমার জানা নাই। বিরিয়ানি দিয়া কেমনে নবীর ভালোবাসা হয় এটা আমাদের জানা নাই। জিলাফি দিয়া কেমনে নবীজির ভালোবাসা হয় এটা আমাদের জানা নাই। আমাদের জানা আছে একটাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত অনুসরণের দ্বারাই ভালোবাসা প্রমাণিত হয়। সাফ কথা। আমার মধ্যে যদি কোনোটা কমতি, এটা আমার কমতি, আপনার মধ্যে কমতি, আপনার মধ্যে কমতি। যার যেখানে সুন্নাতের কমতি, তার সেখানেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার কমতি। আমার জন্য কথা, আপনাদের জন্য কথা, ছেলেরা বাবা তোমাদের জন্য কথা। আল্লাহ তাআলা সহজ আমাদের জন্য দিছে। আল্লাহ তাআলা বলেন, আমার সন্তুষ্টি, আমার জান্নাত, আমার মহব্বত, সব কিছুর মূলে আমি একদম সহজ ফর্মুলা দিছি, বান্দা বন্ধুকে অনুসরণ করো, ফাত্তাবিউনি। একজনকেই শুধু অনুসরণ করো, ঝামেলা কম। ধীরে ধীরে নিজেকে একজনের অনুসরণীয় বানাও, একজনকেই শুধু অনুসরণ করো। আমি আল্লাহ তাআলা ভালোবাসাও দিয়ে দেব, তোমার জিন্দেগির গুনাহও মাফ করে দিয়ে দেব, আমি জান্নাতও দিয়ে দেব। ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। এজন্য দোস্ত আমার, আল্লাহ তাআলার ভালোবাসা অনেক বড় নিয়ামত।